রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি সত্ত্বেও শুক্রবার বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুদেশের প্রতিনিধিদের চলে দীর্ঘক্ষণ বৈঠক। আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেয়া হবে কিনা। বৈঠক থেকে ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ নিয়ে কোনো অনুমতি আসেনি। তবে ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কখনো জয়ের মুখ দেখবে না বলে হুঙ্কার দেন বাইডেন। রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে ইউক্রেনের পাশে আছে যুক্তরাষ্ট্র। এটা স্পষ্ট করতে হবে যে এই লড়াইয়ে পুতিন জয়ী হবে না এবং ইউক্রেনের জনগণ বিজয়ী হবে। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিষয়ে বাইডেনকে রাজি করানোর প্রচেষ্টা সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। আমরা ইউক্রেন সহ একাধিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা করেছি। এমনকি মধ্যপ্রাচ্যে কিভাবে শান্তি ফেরানো যায় এই প্রসঙ্গেও আলোচনা হয়েছে। আমরা সামনে আবারও আলোচনায় বসব। তবে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। And other parts of the world. This wasn't a meeting about a particular capability. That wasn't what... এদিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তায় কানাডার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার মাটিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, এর অর্থ হবে ন্যাটোর সঙ্গে মস্কোর সরাসরি যুদ্ধ ঘোষণা। শুক্রবার নিরাপত্তা পরিষদে এক বৈঠকে সতর্ক করেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। Если решение о снятии ограничений действительно принято или будет принято, это будет означать, что с этого... লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Mr. Prime Minister, clear that Putin will not make it clear Putin will not prevail in this war. Very important that we support Ukraine in this. What do you say to Vladimir Putin's threat of war, Mr. President? Strategy that underpins them. So thank you for the invitation. It's very good to be here again. Will be asked about that as he persuade the American president to allow discussion about strategy in Ukraine, of course, in the Middle East, and other parts of the world. Trying to deeply destabilize the international rules-based order that protects us all, not just in every democracy around the world, but in all countries around the world. I hope that the 79th session of the United Nations and relevant General Assembly resolutions. Ситуация принципиальным образом изменит наши отношения.